তিনি আসবেন এবং হুতাশন জ্বালাবেন। মঞ্চে উপবিষ্ট নির্গুণানন্দজি মহারাজ এবং অন্যান্য অধিকারীবৃন্দ, হিন্দুত্বের সেনাপতি এবং সৈনিকবৃন্দ, আমাকে আদেশ হয়েছে দুটার কথা বলার জন্য। গীতা সম্বন্ধে কিছু বলার যোগ্যতা আমার নেই। ভগবান কৃষ্ণ যুগে যুগে অবতার হন, আর দাপরের শেষ ভাগে তিনি অবতীর্ণ হয়ে 5000 কণ্ঠে লীলা করেছেন। গীতা পাঠ আছে আমাদের। আপনাদের সকলের উপস্থিতি ও সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। একটি বিশেষ ঘোষণা, অর্ধেক রাজ্য সরকার পুলিশ গার্ড, অর্ধেক কেন্দ্র বাহিনী পুলিশ গার্ড দেবেন, এটাই আমার বিশেষ অনুরোধ। আমার যদি কোনো কিছু বলা ভুল ত্রুটি হয়ে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আমাকে ক্ষমা করবে। খবরটি আপাতত এখনকার মতো শেষ হতে চলবে। তার অন্যতম কারণ, ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কংস নিষূদন ভাবে পুজো করি না। পার্থ সারথি হিসাবে, রথের সারথি হিসাবে তাকে আমরা দেখতে চাই না। আমাদের সে শিক্ষা দেওয়া হয়নি। তাই আমরা শুধু তার প্রেম লীলা, বস্ত্রহরণ এবং মাটির ঠিলি ভাঙা এইসব নিয়েই আমরা তাকে ভগবান বলে পুজো করেছি। এগুলো ভগবানের কাজ নয়। ভগবান নিজে বলেছেন যে রাজ ধর্মাস্য, অর্থাৎ যখন যখন অধর্মের প্রাদুর্ভাব হয় তিনি আসেন। কলিযুগের প্রাককালে, অর্থাৎ যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হলো, পঞ্চপাণ্ডব পরীক্ষিতকে রাজ্য সমর্পণ করলেন, ভগবান লীলা সংবরণ করলেন, তখনই দাপরের শেষ হয়ে গেল, কলিযুগের শুরু হয়ে গেল। আর কলিযুগের শুরুর পর থেকে আমরা দেখছি যে